হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আনহাস স্কুল অফ এক্সেলেন্সের নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে। এখানে নিয়েছি 5 কেজি পরিমাণ ফজলি আম। এই আমগুলোকে প্রথমে ভালো করে ছিলে নিতে হবে, ছিলার মেশিন বা পিলার মেশিন দিয়ে অ্যাকচুয়ালি। তো আমগুলোকে ছিলে নেওয়ার আগে ধুইনি, কারণ কি শুকনো আমগুলো ছিলতে সুবিধা, ধোয়ার পরে ফলে কি হয় যে হাত থেকে পিছলে পিছলে যেতে পারে। আর ছিলার মেশিনটা যতই সেফ হোক, তাও হচ্ছে হাতের চামড়া সুন্দর করে ছিলে দেয়। আমগুলো ছিলে নেওয়ার পর এবার হচ্ছে চলছে কাটাকাটির পালা। শারমিন বসে গেছে বটি নিয়ে এই আমগুলোকে কাটতে। তো আমগুলোর সাইজ যেহেতু বড়, এটাকে হচ্ছে 8 টুকরা করে কেটে নিচ্ছে। এগুলো হচ্ছে ফজলি আম বলে তো কেনা, কিন্তু আমগুলো এমনি কাঁচা খেতে যে দেখছি টকটকই লাগছে। তো জানি না এটা ফজলি কি আশিনা তো এখনও সিজন হয়নি। তো এখন আমগুলোকে যেহেতু বড় আম 12 টুকরো করা যাবে, যদি এর থেকে একটু ছোটো হয় তাহলে 6 টুকরো বা 7 টুকরো, 6 টুকরো বা 4 টুকরো, মানে সাইজের ওপর ডিপেন্ড করে আমের এমন একটা সাইজে নিয়ে আসতে হবে যে যখন সিদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হওয়ার পর গলে তো কিছু থাকবে না এভাবে। তো আমরা এখানে যে আমগুলো কাটছি সেই আমগুলো অ্যাকচুয়ালি আমরা ইউজ করব না। এখন আমরা যেটা ভিডিওতে দেখব সেটা হচ্ছে গুঠি আম। এগুলো হচ্ছে সেই ফজলি আমগুলো এই সাইজ করে কেটে নেওয়া হয়েছে। এখন যেটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে গুঠি আম। এই যে সে গুঠি আম, এটা আগের দিন ছেলা হয়েছিল, তাই কালারটা এরকম হয়ে গেছে। লবণ এখানে দেওয়া হলো 2 চামচ, তার সাথে কাঠ মশলা, সাদা এলাচ, 1/2 চা-চামচ হলুদ ও স্বাদ মতো মরিচের গুঁড়া। তো আমরা ইউজ করেছি 1 চা-চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে পুরোটাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব মাখিয়ে দেওয়ার। হাঁডিটার সাইজটা ছোট হয়ে গেছে আমের পরিমাণের থেকে। এখানে 3 কেজি মতো আম আছে, মানে কেজিতে মাপার সময় আম 3 কেজি থাকে, কিন্তু কেটে বাদ দিলে তো আসলে কমে আসে। তো ওই আমের মাপটা ধরা হচ্ছে যে কাঁচা অবস্থাতে যে পরিমাণ বা চোচা সহ যে পরিমাণ, সেই পরিমাণের। এর সাথে এখন নাড়াচাড়ার পরে যেটা হচ্ছে চিলি ফ্লেক্স কিছু পরিমাণ এর উপর ছিটিয়ে দিতে হবে। তো 2 চা-চামচ মতো চিলি ফ্লেক্স এখানে ছিটিয়ে দেওয়া হলো। চিলি ফ্লেক্সগুলো উপরে, এটাকে আর মাখিয়ে দেওয়ার দরকার নেই, এটা ওর দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর যখন আমটা আধা সিদ্ধ হয়ে আসবে, তখন যেটা করতে হবে যে এটা সরিয়ে রাখতে হবে চুলার আঁচ থেকে, আলাদা একটা পাত্রে সরিষার তেল নিতে হবে। পাত্রটাকে একটু গরম করে নিতে হবে, দিয়ে অল্প পরিমাণে সরিষার তেল। এই গোটা 3 কেজি আচার আমরা রান্না করার জন্য আমরা তেল নিয়েছি টোটালে 250 ml সরিষার তেল। এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো বড় 5 কোয়া রসুনকে কুচি কুচি করে কেটে। বড় 5 কোয়া রসুন বলতে যে বিদেশি যে রসুনটা আসে, দেশি রসুন না, সেই রসুনটাকে নেওয়া হয়েছে। যদি দেশি রসুন নেন তাহলে একটু বেশি পরিমাণ নিতে হবে, 5 কোয়ার জায়গায় 10 কোয়া বা 15 কোয়া নিতে হবে। কুচি করে নাড়াচাড়া করে এবার হচ্ছে 1 চামচ পাঁচফোড়ন বা আচারের যে মশলাটা বলা হয় সেটাকে গুঁড়া করে নিয়ে রাখা ছিল, সেই 1 চামচ পাঁচফোড়নের অর্ধেকটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নিয়ে এবার আধা সিদ্ধ আমটা ওর মধ্যে দিয়ে নাড়তে শুরু করতে হবে। এরপরেই দেওয়া হবে, এরপরে আমরা হচ্ছে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে টেজে নিয়ে আদা সিদ্ধ আমটা যেহেতু দেওয়া হয়েছে, এখন একটু তেল দিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায়, এবং চিনি দিয়ে দিতে হবে। এখানে ইউজ করা হচ্ছে 1 কাপ পরিমাণ চিনি। তবে আপনারা আর একটু স্বাদ বেশি করার জন্য বা মিষ্টি করার জন্য আপনারা আরও বেশি চিনি দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। এবার করতে হবে যেটা, যে নিচে যাতে না লেগে যায় নাড়াচাড়া করতে হবে। তবে যদি আমগুলোকে গোটা রাখার চেষ্টা করেন, যে যতটা কম নাড়াচাড়া করলেই বেটার হবে জিনিসটা। এখন এটা প্রায় শেষ। এখন বাকি থাকলো শুধু আচারের যে মশলাটা আছে, পাঁচফোড়ন মশলা বা অনেকে বলেন আচারের মশলা, সেইটা দিয়ে এটাকে ঢেকে রান্নাটাকে শেষ করা। তো এটাকে দেওয়ার হয়ে গেল হচ্ছে পাঁচফোড়ন বা আচারের মশলার বাকিটুকু দিয়ে আবার ভালো করে এটাকে মাখিয়ে নেওয়া হবে। প্রায় আমরা রান্নার শেষের দিকে চলে এসেছি। এখন নামিয়ে নেওয়ার আগে সরিষার তেল দিয়ে আরেকবার হচ্ছে নাড়া দিতে হবে। নাড়া দেওয়ার পরে এটাকে আমরা নামিয়ে নিতে পারবো। এই তো আমাদের রান্না প্রায় শেষ। এখন সরিষার তেলটা দিয়ে দেওয়া হচ্ছে বাকি 250 ml, বাকি যেটুকু তেল ছিল সেটুকু তেল। এখন রান্নার পরে এটাকে হচ্ছে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে যেটা করতে হবে, বোতলে প্রথমে তেল দিয়ে এভাবে নাড়াচাড়া করে বোতলটাতে পুরোটা মাখিয়ে নিতে হবে, যাতে আচারগুলোকে প্লেস করার আগে এইভাবে দিয়ে তারপর হচ্ছে আচারগুলোর মধ্যে প্লেস করতে হবে। অল্প অল্প করে ঢোকাতে হবে যাতে ভেতরে বাতাস না থাকে। যতটা কম পারা যাবে, যতটা কম বাতাস ভেতরে থাকবে তত এটা ভালো থাকার চান্সটা বেশি থাকবে। তো আমরা এদিকে আচার হচ্ছে রেডি করছিলাম, এদিকে পিচ্চির আনহা পুরো বোতলটাকে ভর্তি করে নিতে হবে আচার দিয়ে, কোনো অংশ ফাঁকা রাখা যাবে না।
কারণ যখন খাওয়া শুরু হবে তখন তো ফাঁকা হতে থাকবেই, কিন্তু তার আগে যতক্ষণ আমি খাওয়া শুরু না করা হচ্ছে। হ্যালো আনহা। এটা দিয়ে শেষের দিকে তেল মনে করা হয় যে অনেক তেল লাগে মনে হয় আচার করতে, কিন্তু আসলে আচার করতে অত তেল খুব একটা লাগে না। আচারে একটা বিষয় হচ্ছে, যত বেশি ইনগ্রিডিয়েন্টস আপনি নেওয়ার চেষ্টা করবেন বা চিন্তা করবেন, তত আপনার হচ্ছে একটা জিনিস তৈরি করতে এক্সপেন্স তত বেড়ে যাবে, তত মনে হবে যে আপনার এই কাজটা না করি, পরবর্তীতে করার আগ্রহটা আপনি হারিয়ে পাবেন না। তো ওই জন্য এক্সপেন্স যদি কম রাখতে পারেন, তাহলে একটা জিনিস আপনি বেশি সুন্দরভাবে করতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। শারমিনের চ্যানেলে আমি এসএনআর ব্লগস থেকে বলছি। তো সবাইকে আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করছি। আর নেক্সট ভিডিও না আসা পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাইকে আল্লাহ হাফেজ।